ঝিলের হেনস্থা আমরা কেউ মানছি না, মানব না। আজকের পর্বে একদিকে স্ত্রীর সম্মান রক্ষার লড়াই, অন্যদিকে সমাজ, পরিবার আর মিথ্যের বিরুদ্ধে একসাথে গর্জে ওঠা প্রতিবাদ। এই সংঘাত কি থামবে নাকি আরও ভয়ঙ্কর রূপ নেবে? শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। আজকের পর্বের শুরুতেই দেখা যায় থানার সামনে বিশা ও বস্তির মানুষজন জড়ো হয়ে প্রবল হট্টগোল শুরু করে দেয়। চারদিক জুড়ে উত্তেজনার পরিবেশ। থানার ভেতরে ঝিল স্পষ্ট ভাষায় পুলিশকে জানায় সে ভদ্রতার মুখোশ পরে কথা বলতে আসেনি, যে ভাষায় বুঝবে সেই ভাষাতেই সে কথা বলবে। ঝিল জানায় এই বিয়েতে প্রথমে তার স্বামী রাজি ছিল না, সে নিজেই জোর করে এই বিয়েতে রাজি করিয়েছিল। এমনকি শ্বশুরবাড়ির চাপে পড়ে সে শহর ছেড়ে ব্যাঙ্গালোর যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তাকে বলা হয়েছিল যেন সেই বিয়ের পথে বাধা না হয়। ঝিল আরও বলে চৈতেই ছিল সেই মানুষ যে তার নামে একের পর এক মিথ্যে গল্প বানিয়ে তার স্বামীর কানে দিয়েছিল। তাকে নাকি অন্য ছেলের সঙ্গে ঘুরতে দেখা গেছে, এই সব সম্পূর্ণ মিথ্যে কথাতেই স্বামীর মনে বিষ ঢুকেছিল। পুলিশ শান্তভাবে জানায় সব কথা তারা বুঝছে, কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তদন্ত ছাড়া বলা যাবে না। পুলিশের কথায় সাক্ষ্য সামনে এসে বলে তারা তদন্তে কোনো বাধা দেবে না, বরং সত্য বেরিয়ে আসুক সেটাই তারা চায়। তবে প্রশ্ন একটাই, বিয়ে হয়ে যাওয়ার পর কেন জোর করে তাদের থানা পর্যন্ত টেনে আনা হলো? পুলিশ জানায় একটি মেয়ে বাবা মাকে নিয়ে কান্নাকাটি করে এলে তারা না গিয়ে থাকতে পারে না। এই পরিস্থিতিতে চৈতি নিজেই ফিসফিস করে বলে সবকিছু যেন চোখের সামনে উল্টো হয়ে যাচ্ছে। এরপর দৃশ্য বদলে দেখা যায় বাড়িতে রায়পূর্ণা কান্নায় ভেঙে পড়েছে। সে স্পষ্ট জানিয়ে দেয় এই বিয়ে সে কোনো দিন মেনে নেবে না। ডাক্তার ছেলে ডাক্তার বউয়ের স্বপ্ন দেখেছিল, আর সেখানে বিয়ে হয়ে গেল বস্তির মেয়ের সঙ্গে, এই অপমান সে মানতে পারছে না। ছুটি তাকে বোঝানোর চেষ্টা করে যদি আগের বিয়েটা হতো তাহলে সাক্ষ্য কখনো সুখী হতে পারত না। সে যদি নিজের পছন্দের মানুষের সঙ্গে ভালো থাকতে চায় তাতে সমস্যা কোথায়? কিন্তু রায়পূর্ণা জেদ ধরে বলে সে শুধু ছেলের ভবিষ্যতের কথা ভেবেই বিয়ে দিতে চেয়েছিল। এই সময় শাতরূপা ছুটিকে কটাক্ষ করে বলে এই বিয়েতে সে খুশি হয়েছে, এটা সে কোনোভাবেই মানতে পারছে না। ছুটি স্পষ্ট জানায় কথা শুরু হলে শেষ করতেই হবে। তখন শাতরূপা বলে সে কোনোদিন নিজের মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে দেবে না, বরং ঝামেলা বাঁধাতে পিছোপা হবে না। এই কথা শুনে ছুটি আহত হয়ে বলে সে ছোটবেলা থেকে সাক্ষ্যকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে, তার ক্ষতি চাওয়ার প্রশ্নই ওঠে না। আবার থানা চত্বরে ফিরে আসা যাক। ঝিল চিৎকার করে বিশাকে ডাকতে থাকে। পুলিশ তাকে থামাতে চাইলে চৈতি তাচ্ছিল্য করে বলে বস্তির মেয়েদের কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। তখনই সাক্ষ্য সামনে এসে দৃঢ় কণ্ঠে বলে ঝিল মুখোশ পরে থাকে না, প্রয়োজন হলে প্রতিবাদ করতে জানে। সে তার স্ত্রী, তাকে অপমান করার অধিকার কারও নেই। এই সময় বিশা ও বস্তির মানুষজন থানার ভেতরে ঢুকে পড়ে। তারা হুঁশিয়ারি দেয় একতরফা আচরণ তারা মেনে নেবে না। যে মেয়েটা বারবার মিথ্যে বলেছে তাকে সমর্থন করা হচ্ছে, আর যে নির্দোষ তাকে দোষী বানানো হচ্ছে, এটা চলতে পারে না। তারা জানায় ঝিল একবার বললেই তারা আরও বড় প্রতিবাদে নামবে। পরিস্থিতি খারাপ বুঝে এক জুনিয়র পুলিশ সিনিয়র অফিসারকে বলে এদের ছেড়ে দেওয়াই ভালো, না হলে ঝামেলা আরও বাড়বে। এরপর চৈতি প্রশ্ন তোলে যদি ছেলে রাজি না থাকে তাহলে পরিবার জোর করে বিয়ে দেয় কিভাবে? সাক্ষ্য তখন সত্যিটা প্রকাশ করে। চৈতির মিথ্যে কথাতেই সে ভুল বুঝেছিল, সেই ভুল থেকেই সে বিয়েতে রাজি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, চৈতিকে বিয়ে করেনি। চৈতির মা পরিস্থিতি বুঝে মেয়েকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর ঝিল আর সাক্ষ্য আর কিচ্ছু না বলে থানা ছেড়ে বেরিয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় বাড়িতে ছুটি জানায় সে নার্সিংহোমে যাবে। শাতরূপা খোঁচা দিয়ে বলে এখনই যাবে কেন, বউ তো আসবে, দেখে যাও। সুদর্শনা শান্তভাবে বলে এই বিয়েতে সে খুশি, কারণ সাক্ষ্য তার ভালোবাসার মানুষকে পেয়েছে। কিন্তু রায়পূর্ণা কঠিন সিদ্ধান্ত জানায় আজ তার ছেলে বাড়িতে এলে সে পরিষ্কার বলে দেবে হয় ছেলে থাকবে নয় সে নিজেই বাড়ি ছেড়ে চলে যাবে। আগামী পর্বে রায়পূর্ণার এই আল্টিমেটামের পর সাক্ষ্য কী সিদ্ধান্ত নেবে? ঝিলের সম্মান রক্ষার লড়াই কি নতুন মোড় নেবে? বস্তির মানুষের প্রতিবাদ কতদূর গড়াবে? সব জানতে চোখ রাখুন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের পরবর্তী পর্বে।